কিছু বই আমরা শুধু পড়ি না, কিছু বইকে আমরা অনুভব করি। কিছু গল্পের চরিত্র আমাদের জীবনের সঙ্গে মিশে যায়। কিছু কথা মনে করিয়ে দেয় এমন একজন মানুষকে, যার কথা আমরা হয়তো আজও ভুলতে পারিনি। আজকের বইটি তেমনই এক অনুভূতির দরজা খুলে দেয়। বইটির নাম কাঠগোলাপ। কাঠগোলাপ একটি ফুলের নাম, কিন্তু এই বইয়ের পাতায় সেই নাম যেন শুধু একটি ফুলকে বোঝায় না। এখানে আছে মানুষের সম্পর্ক, ভালোবাসা, অভিমান, অপেক্ষা, স্মৃতি আর জীবনের নানা অনুভূতির ছায়া। বইটির শুরুতেই লেখকের কিছু কথা আমাদের থামিয়ে দেয়। জীবন যে কত রকম অনুভূতির মধ্যে দিয়ে এগিয়ে চলে, কখনো শান্তি, কখনো আনন্দ, আবার কখনো এমন কিছু ব্যথা যার ভাষা খুঁজে পাওয়া কঠিন। আর হয়তো সেখানেই এই বইটির সৌন্দর্য। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গল্প থাকে যেগুলো কাউকে বলা যায় না। কিছু ভালোবাসা থাকে যার কোনো পরিণতি নেই। কিছু সম্পর্ক থাকে যেগুলো শেষ হয়ে গেলেও স্মৃতি হয়ে থেকে যায়। আর কিছু মানুষ থাকে যারা আমাদের জীবন থেকে চলে গেলেও আমাদের ভেতরের কোনো একটা জায়গায় চিরকাল থেকে যায়। কাঠগোলাপের মতো কিছু গল্প সেই না বলা অনুভূতিগুলোকেই স্পর্শ করে। এই বইটি পড়তে পড়তে হয়তো আপনার নিজের জীবনের কোনো মুহূর্ত মনে পড়ে যাবে। হয়তো কোনো পুরনো মানুষ, হয়তো কোনো অসম্পূর্ণ সম্পর্ক, অথবা এমন কোনো কথা যেটা আপনি বলতে চেয়েও কোনোদিন বলতে পারেননি। আর তখন মনে হবে কিছু গল্প আসলে বইয়ের পাতায় থাকে না, কিছু গল্প আমাদের নিজের হৃদয়ের মধ্যেই লেখা থাকে। আমি আজ পুরো বইটি পড়ে শোনাচ্ছি না, বরং এই বইয়ের অনুভূতিগুলোকে নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন পার্টে এইভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরব। যারা বাংলা গল্প, আবেগ আর সম্পর্কের গভীর অনুভূতি ভালোবাসেন, তাদের কাছে কাঠগোলাপ হয়তো অন্যরকম একটা অভিব্যক্তি হয়ে উঠতে পারে। আপনারা যদি এমন অনুভূতিপূর্ণ বইয়ের গল্প, আলোচনা এবং ন্যারেশন শুনতে ভালোবাসেন, তাহলে আত্মার প্রতিধ্বনির সঙ্গে থাকুন। কারণ এখানে আমরা শুধু গল্প শুনব না, গল্পের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো খুঁজে দেখব। আমি আবার আসব কাঠগোলাপ নিয়ে আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, কিছু কথা বলা হয় না, কিছু অনুভূতি লেখা হয় না, তবুও তারা আমাদের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। এটাই আত্মার প্রতিধ্বনি।